কুড়িগ্রামে শিল্পকলা একাডেমি চত্বরের উন্মুক্ত মঞ্চে ৩ দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব হয়েছে। এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী নিয়ে উৎসবে বিভিন্ন নাটক পরিবেশিত হয়। উৎসবে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। রাজু মুস্তাফিজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের আঞ্চলিক ভাষা প্রাধান্য দিয়ে সাজানো হয়েছিল সংলাপ। ৩ দিনের উৎসবে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী নিয়ে এসব সংলাপের নাটক পরিবেশিত হয়। এগুলোর কোনোটিতে ছিল গানের প্রাধান্য, কোনোটিতে নাচের, আবার কোনোটিতে ছিল অভিনয়ের প্রাধান্য। এতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন নাটকও পরিবেশিত হয়। কুড়িগ্রামের শিল্পকলা একাডেমি চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা শিল্পকলার বিভিন্ন শিল্পীরা ভাওয়াইয়া, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। লোকনাটক উৎসবে নাটক দেখতে জেলা শিল্পকলা প্রাঙ্গণে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রীয়ভাবে পালা গানের প্রসারে পৃষ্ঠপোষকতা ও এর শিল্পীদের সরকারিভাবে সহায়তার দাবি জানান উৎসবে অংশ নেওয়া শিল্পীরা। প্রাচীন এই লোকসঙ্গীত যারা গাইতেছে তাদের যদি সরকারিভাবে একটু পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, কিংবা এরকম শিল্পকলা একাডেমির মাধ্যমে বছরে কয়েকবার প্রোগ্রামগুলো হতো, জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেত, কারণ এই গানগুলো তো হারিয়ে যাবে। এরকম আয়োজন আমরা প্রতি বছর বা প্রতি সময় আমরা চাই। লোকনাট্য সহ সংস্কৃতির বিলুপ্ত প্রায় সব আঙ্গিককে ফিরিয়ে আনতে এ ধরনের উৎসব আরও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। যুব সমাজ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কুড়িগ্রামের জেলার আমার যেমন ভাওয়াইয়া আছে ঐতিহ্য, সেরকম আমাদের কুষাণ গান, পালা গান হারিয়ে গিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। লোকসংস্কৃতির অন্যতম উপাদান লোকনাট্য, পালাগানকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। বাংলাদেশের প্রতিটা জেলায় এই অনুষ্ঠানটি আয়োজন হতে যাচ্ছে, এমনকি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে কুড়িগ্রাম জেলায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি এর মাধ্যমে এই লোকনাট্য যেই শিল্প মাধ্যমটি সকলের কাছে পৌঁছে যাবে, এমনকি আরও জনপ্রিয়তা অর্জন করবে। কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান আহমেদ, ৭১।